হে রব্বুল আলামিন 11 মাস নামাজ পড়তে পারিনি, রমজান মাস চলে আসছে। রমজান থেকে আমি নামাজ শুরু করব, জীবনে কোনোদিন যেন আমার নামাজ না ছুটে। এটা হলো একটা তাইয়ারি। আল্লাহকে বলে রব্বুল আলামিন সারা জীবন আমি মদ পান করবো, আমি রমজান মাস যদি পেয়ে যাই রোজা রাখবো, আর রোজার পর জীবনে কোনোদিন আর মদ পান করব না। আল্লাহ জি, মানুষের আমি গীবত করলাম, চুগলখড়ি করলাম, নানা রকমের আমি পাপ করলাম, গুনাহ করলাম। আয় আল্লাহ, রমজান মাসের আমি মাসটা পেয়ে যাব, আর রমজানের মাস পর আমি যখন রোজা রাখবো, রোজা রাখার পর আল্লাহ যেন আমার জীবনে আর কোন রকম শরীয়ত বিরোধী যেন কাজ না হয়, আমি যেন মদ না পান করি, আমি যেন জেনা ব্যভিচার না করি, আমি যেন মিথ্যা কথা না বলি, আমি যেন চুগলখড়ি না করি, আর আমি যেন কোনো মানুষের গীবত না করি। এইটা হলো তাইয়ারি। এই নিয়াত করে, এই তাইয়ারি করে যদি রোজা রাখেন, তাহলে আপনার রমজান পর রমজান মাস যখন পেয়ে যাবেন রোজা রাখবেন, রোজা রেখে লাভ হবে। আর যদি আপনার এই ধরনের নিয়াত না থাকে, রোজা না রোজা, বাপ দাদারা রোজা রেখেছে আমিও রাখলাম, এই নিয়াত করে যদি রোজার মাসটাকে যদি কাটিয়ে দেন, তাহলে এরকম রোজা রেখে কোনো লাভ হবে না। হবে ভাই? কোনো লাভ হবে না। যেমন একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন একটা নামাজি, একজন মুসাল্লি, নর হোক কিংবা নারী হোক, নামাজ পড়ার জন্য ওযু করে, ওযু করতে হবে, বিনা ওযুতে নামাজ হবে না। না হবে, ওযু করতে হবে। নবী আমার বলেছেন বিসমিল্লাহ বলে যখন আপনি হাত কান ধুবেন, হাতের দ্বারাতে যেগুলা ছোট ছোট গুনাহ হয়েছে, পাপ হয়েছে, বিসমিল্লাহ বলে যখন পানিতে হাত ধুবেন, হাত থেকে ঝরে 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 পানি গালা যখন ঝরে যায়, পানির সাথে সাথে হাতের গুনাহগুলো ধুয়ে যায়। মুখ কাঁটা ধুয়ে নিলেন, পানি যখন ঝরে যায় আপনার গুনাহগুলো ধুয়ে যায়। এই মতো যখন পা ধুলেন, পায়ের তারাতে যে ভুল যে গুনাহ হয়েছে, ওযু করার সাথে সাথে পানিগুলো যখন ধুয়ে ধুয়ে পড়ে যায়, পানির সাথে সাথে গুনাহ ধুয়ে যায়। এবার নবীজি বলেছেন উম্মত, ওযুর শেষে যখন তোমরা এই দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্য রাওয়ায়াতে আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযু করার পরে দোয়াটা পড়েছি না? নবী আমার বলেছেন কোন মানুষ নামাজের তাইয়ারি শুরু করে দিয়েছে ওযু থেকে, ওযু করা হলো, ওযুর সাথে সাথে ওযুর যেগুলা জায়গা ধুইলেন, ওযুর আজার জায়গাগুলা পানির সাথে সাথে গুনাহ ধুয়ে গেল। এবার নবী বলেছেন উম্মত, ওযুর শেষে যখন তুমি এই দোয়াটা পড়বে, তোমার জীবনে যত ছোট ছোট গুনাহ আছে, তোমার জীবনে যত ছোট ছোট পাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। এখানে তো আপনি নামাজ পড়েননি, শুধু ওযু করলেন আর দোয়াটা পড়লেন, জীবনের ছোট গুনাহ সব আল্লাহ মাফ করে দিলেন। এটা তাইয়ারি। এই মতো আপনাকে আমাকে রমজানের তাইয়ারি করতে হবে। কেমন তাইয়ারি করতে হবে? ওযু করার পর আমরা মসজিদে যাই, মসজিদে যখন ঢুকি টাইম পা আপনাকে আগে মসজিদে রাখতে হবে, আর সাথে সাথে একটা দোয়া পড়তে হবে। বলেন তো আপনারা দোয়াটা কি? জি, আল্লাহু মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহু মাফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটার মানে কি? আয় আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দুয়ারকে আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহ তুমি আমার জন্য রহমতের কেওয়ারকে আল্লাহ তুমি খুলে দাও। আওয়াজ ঠিক কি যাবে এটা? আয় আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দুয়ার, রহমতের কেওয়ারকে আল্লাহ তুমি খুলে দাও। সব কথা আমি বলবো না, একটা কথা বলবো।
যারা আরবি জানছেন তারা জানেন এখানে আবওয়াব রাসূল বলেছেন মানে মেলায় দরওয়াজা। মসজিদে যখন ঢুকছেন বাবুন মানে দরওয়াজা, ওয়ার জামা হলো আবওয়াব। আল্লাহ তুমি আমার জন্য অনেক অনেক রহমতের দরওয়াজাকে তুমি খুলে দাও। কথাটার মানে হলো কি, আপনার মাথাতে কর্জা চেপে গেছে, মসজিদে যখন আপনি ঢুকবেন এই নিয়ত করে ঢোকেন, রব্বুল আলামিন আমার মাথাতে করজ চেপে আছে, রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার ঘরে আমি ঢুকলাম, করজ সহ্য করার যেটা দরজা আছে আল্লাহ তুমি খুলে দাও। আয় আল্লাহ আমার বেটি সাবালিকা হয়েছে, বিয়ে দেওয়ার আমার ক্ষমতা নাই, রব্বুল আলামিন আমার মেয়ের যেন আমি বিবাহ দিতে পারি, আমার বেটের যেন আমি বিবাহ দিতে পারি। আল্লাহ ওই রহমতের দরজা তুমি আমার জন্য খুলে দাও, আল্লাহ টাকার ব্যবস্থা তুমি করে দাও। আয় রব্বুল আলামিন আমার দ্বারাতে জীবনে কত গুনাহ হয়েছে, কত পাপ হয়েছে, আল্লাহ তোমার দরওয়াজাতে আমি ঢুকে গেলাম, আল্লাহ তোমার ঘরে ঢুকলাম, আল্লাহ তুমি আমার জন্য ওই দরওয়াজাকে খুলে দাও যে রহমতের থেকে যে দরওয়াজা খুলতে গেলে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ওই দুয়ার তুমি আমার জন্য খুলে দাও। যে মাকসাদ আপনি মসজিদে ঢুকলেন আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রাস্তাকে আসান করে দেবে। এর মানে হলো কি, আল্লাহ তুমি রহমতের দুয়ারকে তুমি আমার জন্য খুলে দাও। নবীর হাদিস, যতক্ষণ পর্যন্ত জামাত না চলবে, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকবেন বা ওযুর সাথে, আপনি যদি পয়সাও থাকেন তো নামাজের হালাতে আপনি আছেন, পড়ে আলহামদুলিল্লাহ। নামাজের হালাতে নামাজ পড়ে গেলে কি হয়, আল্লাহ তাআলা আপনার কত ঘরে রেখে দেবে, কত তাইয়ের সাথে মসজিদে দিয়েছেন। এই মতো রমজান যখন আপনার চলে আসছে, আমার আসছে, আমরা কেন তাইয়ারি করতে পারি না ভাই? কেন তাইয়ারি করতে পারি না? কত ভাই তাইয়ারি কি করেন জানেন? রোজা যেমনি শুরু হয়ে গেল, ও ডাক্তারের বাড়ি চলে যাবে, ডাক্তারের বাড়ি যাওয়ার পর 200-500 টাকার ওষুধ কিনবে, আর কেনার পর তখন রমজান মাসে বেমার পড়ে গেল। লোকেরা জিজ্ঞাসা করবে, আরে ভাই রোজা করিস না? আর কইবে না বলি সাহেব, গ্যাসে পেরেশান করে দিলে, অতি পেরেশান করে দিলে, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, মানে দুনিয়ার যত বেমার সব চলে এলো রোজার মাসে। আর যেমনি রমজান পার হয়ে গেল, একবারে মস্ত আইনে সাড়ে ঘুরে বেড়াবে, তখন 4-5 জনকে একলা হিলিয়ে দিল, বুকে থাবা মারবে, একটু হাইলে খালি ঝগড়া হয়, আয় কোন মারলাল আছিস তোকে দেখে দিচ্ছি, তখন আর কেউ পারবে না। কত মানুষ এমন আছে আল্লাহকে দেখে ডরাই না, তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো? হ্যাঁ বলে, কি বলে না ভাই? হাই রে আল্লাহ, কত ভাগা মানুষ। আজকে আমরা দিন থেকে চলে চলে গেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গেছি। এই জন্য তো আমাদের চতুর্দিক থেকে মুসিবত চলে আসছে। আমরা মুসিবতের কাঠ ঘোরাতে আমরা দাঁড় হয়ে গেছি, বিভিন্ন রকমের জুলুম অত্যাচার হয়েছে আমাদের প্রতি, কিন্তু আমরা এখনো বুঝতে পারি না মুসলমান ভাই আমার। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজার মাসটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কেমন ফরজ করেছেন? আল্লাহ তাআলা করলে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও, হে ঈমানদার বান্দা বান্দী তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ তোমাদের প্রতি, যেমন আল্লাহ তাআলা বলেন রোজাকে তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমরা এটা চিন্তা ভাবনা করো না যে আল্লাহ এটা আমাদের প্রতি বোঝা চাপিয়ে দিয়েছেন, এই রমজান মাসটাকে আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের পূর্বে তোমাদের আগে যে কম যে নবীরা ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলেন, তাদের পরে তো রোজাটাকে ফরজ করা হয়েছিল। কেন রোজাকে ফরজ করা হয়েছে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে, এক মাস তেলাওয়াত করে, এক মাস তারাবি পড়ে, এক মাস আল্লাহর জিকির আজকার করে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেশগার হতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন তোমরা দিনদার হতে পারো।
আল্লাহ নিজে বলছেন এই জন্য রোজাকে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। আজকে কই রোজা রাখলাম ভালো কথা, মাগরিবের টাইমে থাকে মসজিদ ভর্তি মানুষ। আপনার এলাকা হয়েছে না, হয় না এরকম? মসজিদ ভরা মানুষ। আর এশারের টাইমে মোটামুটি 2 দিন 4 দিন 5 দিন ভালো নামাজ হবে, এত হুড়াহুড়ি। তারপরে যে ঘুরতে শুরু হলো তো হইতে 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 30 রোজা আসতে না আসতে যে কটা অরিজিনাল নামাজ ছিল কোটি বাঁচতে। আল্লাহ বলছেন 1 মাস রোজা রেখে যেন তুমি মুত্তাকি হতে পারো, বেনামাজি ছেড়ে নামাজ যেন ধরতে পারো, সুদ খাটিয়ে ছেড়ে দাও, অন্য অন্য পাপ তোমার দ্বারা তো হয়েছিল যেন আর না হয়। তো 11 মাস রোজা মানে 11 মাস নামাজ পড়া হইল না। রমজান মাসের যেমন যেমন রোজা শেষ হলো তেমন তেমন আমলও শেষ হয়ে গেল। আর যেদিন 30 রোজা হইলো নামাজ আর রোজাকে সুন্দর করে পুটলি সাগের মতন করে গেটে ভেঙে দিয়ে কয়ে এই নামাজ থাক, আল্লাহ বাজাতে ইনশাআল্লাহ ফের সামনে 1 তারিখে রমজান মাসে তোর সাথে দেখা হবে। কই আল্লাহ যে বলছেন যেন তুমি মুত্তাকি পরহেজগার হইতে পারো, আমরা তার উল্টা করছি এখানে। এর মানে বোঝা গেল আমাদের রোজা আমাদের আমল আল্লাহ তাবারক তাআলার দরবারে কবুল হয় না। ভাই মুসলমান, আমরা আছি কোথায়? রোজা তো আমরা অনেক প্রকারের মানুষ করি, কিন্তু আল্লাহকে কেউ রাজি করার জন্য আর কেউ মানুষকে দেখার জন্য। কেমন মানুষকে দেখার জন্য? সাহারি খেয়ে নিলাম, সাহারি খাওয়ার পর তখন স্বামী স্ত্রীতে গল্প করছে, আরে গরমা ধান লাগাইতে হবে আর সারাদিন কদল চালাবো, তো এরকম না খেয়ে কি রোজা করতে পারবো? স্বামী স্ত্রী বলছে এক কাম করো, রোজাটাকে ধরে থাক। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করল না। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে, আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখে দয়ার নবীজি মনে কোনো চিন্তা করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই হাজি বক্সাটোলা গ্রামের এই জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, এই মসজিদের নাম হলো মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি? আজকে যে মসজিদের জালসা, মসজিদের নাম রাখা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় রাজা, প্রথম খলিফা। আর পুরুষের মধ্যে থেকে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। নবীজির দুঃখে সুখে সাথে থেকেছেন, চেষ্টা করেছেন আমার কষ্ট হোক, আমার জীবন চলে যায়, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না পায়। অনেক জীবনে ঘটনা আছে তার, আমি ওদেরকে যাব না। তবে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। কিছু রমজানের কথা রাখবো আর হাদিসটার তরজমা করে মসজিদের উন্নতির জন্য কিছু আপনাদের কাছ থেকে নিব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা শোনার পর আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে শাবান মাসের 25ওয়া রাত চলছে, জানছেন সবাই। আর কয়েকটা দিন পর রমজান মাস ইনশাআল্লাহ তাআলা চালু হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, হে আল্লাহ আমি যেন এই পাক পবিত্র রমজান মাসটাকে আল্লাহ পেয়ে যাই, এই রমজান মাসটা যেন আমি পেয়ে যাই। আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আল্লাহ যেন রহমত ও বরকতের মাসটা যেন আমি পেয়ে যাই। এবং সাহাবায়ে কেরাম তার জন্য তার তাইয়ারি করতেন। আর আমরা কি করছি? আমরা কেমন তাইয়ারি করছি? যেমন রমজান মাস ঢুকলো 3 দিন 4 দিন আগে বিদেশে একবারে তাইয়ারি, বাড়িতে থাকবো না রোজা করতে হবে। এই ঝামেলার মাসে থেকে লাভ হবে না। মরলের গাল খেতে হবে, মা বাপের গাল খেতে হবে, মুলবির গাল খেতে হবে। এই ভেজাল করে আমি থাকতে পারবো না, বাইরে চলে যাই। এ ভাই, আজকে জালসাতে বসে আছেন, সামনে রমজান মাস চলে আসছে। গত বছর এখানে জালসা হয়েছিল মনে হয়, হয়নি? 3 বছর হয়ে গেল। খারজা হোক, এই গ্রামের অনেক লোক কেমন আছেন? গত রমজানে বেঁচেছিলেন, এই রমজানে নেই। এরকম লোক আছে না নেই? আমি আজকে এখানে আছি, আপনারা আছেন। হয়তো আল্লাহ রমজান দেবেন, সামনে আবার রমজান পাবো না। তো এই বয়সটাকে, সময়টাকে গানিমত মনে করেন। রমজান মাসের তাইয়ারি এখন থেকে শুরু করে দেন। বলবেন তাইয়ারি করে কি লাভ আছে? যে মৌলানা তাইয়ারি করে কি লাভ আছে? আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। মাকে যখন লাগান, মাকে লাগার আলে হাল ভাইতে হয় না মাঠে? 3 বার 4 বার 5 বার পর্যন্ত হাল আপনারা চালান, মই দেন, তারপরে ঘাস পাতাল থাকলে ওগুলাকে ধরে নেন, খাদ বিছন দেন, অনেক কিছু করার পর তখন কি করেন? মাকড়টা লাগান, ধান লাগান, নাকি? না ডাইরেক্ট আপনি যারা মাকে লাগিয়ে দিলেন, ধান লাগিয়ে দিলেন, হবে? এই মতো রমজান। বলবেন মৌলানা ফের ওইটা না হলে ফসল, ওইটা হলো মাঠ, ওর তাইয়ারি করবো। তো মানুষ রমজানের তাইয়ারি কেমন করে করবে? তাইয়ারি কেমন করে করবে জানেন? আল্লাহকে বলেন। কি বলেন? আল্লাহকে মনে মনে। দেখো, যদি কোন দিক থেকে জাফর টাফর চলে আসে তো থ্রিয়ে নেবে, এটা জাফর তো খাইতে হবে। আর জাফর দিয়ে দেয় না, যদি জাফর খেতে যা তো রোজা করলে জাফর খেতে হবে না।
তো রোজাটা থেকে দিবে। আর যদি না এলো তখন তুমি কিছু বাসি পান্তা যা থাকবে খায় মাঠে কাম করতে চলে যাবে। এরকম হচ্ছে না, হয় না ভাই? কত ভাই রোজা করবেন? আরে হালেমা কানতে যেতে হবে, কতরি কানতে যেতে হবে, ডালিমা কানতে যেতে হবে। তো স্বামী স্ত্রীতে গল্প করছে যে হাজি তুমি যে একদের রোজা করো না, আর ওখানে যে জামাই রোজা করছে, বিহাই রোজা করছে, সবাই রোজা করছে, আর তুমি এমনি চলে যাবে, তো মানুষ কি কইবে? কারণ ওই বিহাইকে দেখার জন্য, মান সম্মান বাঁচার জন্য তখন ও সেদিন রোজা করে যাবে, আর বিহার সাথে ইফতার করবে। যারা বিহাই জানতে পারে যাহার বিহাই রোজা করেছে, হয়েছে না, হয় না ভাই? বন্ধুরে আমার কথা নয়, নবী আমার 1400 বছর আগে বলে দিয়েছেন। হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেছেন, যে মানুষেরা রোজা রাখলো, নর হোক কিংবা নারী হোক, মান সামা রমজানা, যারা রমজান মাসে রোজা রাখলো, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ঈমানাও, ঈমানের সাথে রোজা রাখলো। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই নিয়তে রোজা রাখি, ওয়া ইহতিসাবান, এবং আল্লাহ নেকি দান করবেন। রোজা রাখলে নেকি পাবো, না রাখলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই দুটা নিয়তে যারা রোজা রাখি, নবী আমার বলেছেন উম্মত রে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের ছোট 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 গুনাহ আছে, তোমার জীবনের যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। নারে তাকবীর। দুটা উদ্দেশ্য, একটা ঈমান আর একটা ইহতিসাব বলা হয়েছে। রাসূল বলছেন এই দুটা নিয়তে যারা রোজা রাখবে তাদের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন। এবার যদি আমরা লোক দেখানো রোজা রাখি, তাহলে কি মাফ হবে? মাফ হবে ভাই? জীবনে মাফ হবে না। লোক দেখানো রোজা লোক দেখানোরই মতন হবে, একটা নেকি পাওয়া যাবে না, উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য এটা রহমতের মাস, ফজিলতের মাস। আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমি এক মাস পাক পবিত্র রমজান তুমি আমাকে তোহফা হিসাবে, গিফট হিসাবে দিয়েছো। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তাকত দাও। আল্লাহ আমার ভিতরে যদি এখন বেমারি আছে, আল্লাহ রমজান মাস আসতে আসতে আমার সমস্ত বেমারিকে, মুসিবতকে তুমি দূর করে দাও, যেন আমার দ্বারাতে একটাও রোজা না ছুটে। এরকম ভাবে আল্লাহকে যে দোয়া করেন সাহাবায়ে কেরাম, দোয়া করতেন। কিন্তু আমরা বেমারি হওয়ার জন্য দোয়া করছি। ভাই আমার, রমজান মাসে অনেক কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি খেতে হবে, সাহারি খাওয়াতে বরকত আছে। মেলায় দিন এমন থাকে না, শুতেছেন জাগতে পারলে না আজান হয়ে গেল, এরকম হয়েছে না, হয় না? সময় ঝড় চলছে, হোকেরা বাতাস, পানি চলছে, আখা চুলা বন্ধ, কিচ্ছু নেই বাড়িতে খাবার, তাই রোজা কি করতে হবে না? নিয়াত করে নেন আল্লাহর কাছে, আল্লাহ আমি সন্ধ্যাবেলাতে খেয়েছি, এখন আমি জানতে পারিনি আজান হয়ে গেল, আর আজানের পর খাওয়া চলবে না। আল্লাহ এমন ঝড় তুফান চলছে, সাহারির ব্যবস্থা হলো না, নিয়াত করলেন আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাহারি খেতে হবে, এটা হলো সুন্নাত তালিকা, কিন্তু সাহারি না খেলে রোজা হবে না, এটা কোনো কথা নেই। জেনে বুঝে সাহারি ছাড়তে হবে না। সাহারি মানে এটা নয় যে দুটা রাতে এই দেখেন মেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة